অসমের বন্যা পরিস্থিতির বলা যায় একেবারে চরম প্রভাব পড়েছে। রেল পরিষেবা একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, বহু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ অর্থাৎ রুট পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে কতটা ভোগান্তির মুখে যাত্রীরা এবং রেল পরিষেবার ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা হয়েছে, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং রুট কোন কোন ট্রেনের একেবারে চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, কি জানতে পারছো? যেমন আমরা সবাই জানি যে বন্যার ফলে বিভিন্ন প্রান্তে কিন্তু সমস্যার সৃষ্টি করা হচ্ছে। রেল পরিষেবা, সেই রেল পরিষেবা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা সমস্যা দাঁড়িয়েছে। এবং আমি আমার সঙ্গে প্রশ্নকে অনুরোধ করবো কিছু দেখা যাবো এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রী আজ সারাদিন লামডিং রেল স্টেশনে আবদ্ধ হয়ে আছে এবং কেউ যদি কোনোভাবে বিভিন্ন মাধ্যমে রেল পরিষেবার বিপরীত ভাবে যে রোড পরিষেবা সেখান দিয়ে যাতায়াত করার চেষ্টা করছে যদিও, তবে অনেকটাই ট্রেন যে দূরপাল্লায় যে কটা ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু চলাচল করবে। তবে সেগুলো কিন্তু সীমাবদ্ধ রাখা হয়েছে। যেমন অনেক ট্রেন লামডিং এ থেমে যাবে এবং কিছু ট্রেন রয়েছে যেগুলো ফারকাটিং এবং ডিমাপুর সেখানে এদেরকে শর্ট টার্মিনেট করা হবে। তবে এছাড়া যে শর্ট জার্নি যে ট্রেন রয়েছে যেগুলো রঙ্গিয়া থেকে ডিব্রুগড় এবং গুয়াহাটি থেকে তিনসুকিয়া, সেই যে ইন্টারসিটি এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন গুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হচ্ছে। এখানে এবং 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 আপনারা কি কি কোন ট্রেনগুলো লাম্বিং লামডিঙৰ পৰা আপোনাৰ অৱস্থান লামডিংটো আপোনাৰ ৰঙিয়া লাগি আৰু আপোনাৰ কামৰূপ লামডিং মানে ডিব্ৰুগড়টো ৰঙিয়া লাগি এই সকলোখিনি মানে আমাৰ টাকাপাৰা হৈ লামডিং যাত্রী হবে কি কি সুবিধা লামডিং যাত্ৰীসকলে খোৱা বোৱা মেডিকেল ফেসিলিটি সুবিধা এগুলো রাখা হয়। আর বাকি যাত্রীরা অসুবিধা হলে আপনাকে কি হবে আমাক জনালে আমি সকলোৱে যত্ন কৰিম আৰু তেওঁলোকৰ বৰ্তমান লামডিঙত তেনেকে অসুবিধা নাপায় যাত্ৰীসকলে। কি খবর পাইছে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক হব যেনেকুৱা যিটো লাইন এৰাই গৈছে মানে এসপ্তাহমান কমচে কম লাগিব। আসলে আমরা কথা বললাম যেমন যেমন এক সপ্তাহ লাগে সম্ভাবনা রয়েছে। সেই রেল চলাচল স্বাভাবিক রেল প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া অধিকার রয়েছে। ওনারা কিন্তু পৌঁছে গেছে তিনসুকিয়া ডিভিশন এবং লামডিং ডিভিশন, দুইটি ডিভিশনে কিন্তু যৌথ উদ্যোগে এই রেল চলাচল পুনঃ স্বাভাবিক করার এক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলের যিনি জিএম রয়েছে জিএম কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে নিজে তদারকি করছে। রূপা, একেবারে যারা যাত্রীরা রয়েছেন তাদের প্রতিক্রিয়া জানা কি সম্ভব হবে ধীরাজ এই মুহূর্তে? निश्चय हमें কথা চেষ্টা করবো আমরা আপনার इसको কথা বলার চেষ্টা করবো। आप कहाँ से आए? আপনাকে প্রথম কাছে যেহেতু সকাল থেকে কিন্তু ওনারা এইভাবে আবদ্ধ হয়ে আসছে এবং প্রত্যেকে নিজের বাড়িতে যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য ওনারা কিন্তু লামডিং স্টেশনে আবদ্ধ হয়েছে এবং ওনার প্রত্যেকে একটি আশা কখন ওনারা নিজের বাড়িতে যাবে বা নিজেদের যে গন্তব্যস্থল সেখানে যাবে সেই দিকটাই ওনারা অপেক্ষা করছেন। রূপা, একেবারে অডিও প্রবলেম হচ্ছে ধীরাজ, তবে তোমার থেকে আরো একবার আমি জানতে চাইবো হেল্পডেস্কে যিনি ছিলেন তিনি যেমনটাই বলতে চাইলেন যে এই ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে এক সপ্তাহ সময় লাগবে কি, তেমনটাই কি তিনি বললেন? কি হচ্ছে রেলের যে ট্র্যাক এবং এই সে রেল বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে রেলের ট্র্যাকের নিচে স্লিপার সরে গেছে এবং এই সম্পূর্ণ কাজটাকে কোনো নিয়ন্ত্রণ আনতে কিন্তু প্রায় এক সপ্তাহ লাগার একটা অনুমান করা যেতে পারে। তবে রেল প্রশাসন যেভাবে দ্রুতভাবে সেই স্থানে পৌঁছেছে এবং রেলের যে উচ্চ পদস্থিতির অধীনে রয়েছে এবং প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে নিজেরা তদারকি করছে এবং আশা করা যেতে পারে এক সপ্তাহ খুলবে এই রেল চলাচল পুরো স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ বেশ, ধন্যবাদ ধীরাজ।